এই একটা জিনিসই আছে যেটা আমার হাজব্যান্ড একদম খেতে চায় না, সেটা হলো তেতো। আর সেরকমই আমি ভীষণ ভালোবাসি তেতো খেতে। তো কে কে আছো আমার দলে তেতো খেতে ভালোবাসো? তো আজকে তেতোরই একটা প্রিপারেশান এনেছি, জানি না কজনের ভালো লাগবে। তো এর জন্য নিয়েছি উচ্ছে, নিয়েছি পাতলা করে একদম কেটে নিয়েছি, একটু পটল নিয়েছি আলু ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুন। তোমরা চাইলে একটু কাঁচকলা নিতে পারো, শিম নিতে পারো, গাজর নিতে পারো, মিষ্টি আলু মানে রাঙালু নিতে পারো। তো আর একটু নিয়েছি বরবটি, আদা, লঙ্কা। প্রথমে কড়াই তেল গরম করে বেগুনটা আমি হালকা করে ভেজে তুলে রাখবো, নাহলে বেগুন না ঘেঁটে যায়। তো বেগুনটা হালকা হালকা চাপা দিয়ে দেবো, হালকা অল্প তেলে ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে নেবো। খুব বেশি লাল করে ভাজবে না, কারণ না তরকারি দিয়ে তো ফুটবে না, একদম গলে যাবে। বেগুনগুলো মোটামুটি আমি আধ ভাজা করে তুলে নিলাম। এরপর কড়াইতে আবার একটু তেল দিয়ে তাতে দিয়ে দেবো 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে একটু শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। নিয়ে এবার দিয়ে দেবো প্রথমে উচ্ছেগুলো। উচ্ছেগুলো দেখেছো কতটা ঝিরি করে কেটেছি, পাতলা করে হালকা হালকা করে ভেজে নিয়ে রং ধরার আগেই হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি রং ধরালে চলবে না। মোটামুটি ভাজা হয়ে গেলে উচ্ছেগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো আলু আর পটলটা। আলুটাও ছোট ছোট করে ডুমো করে কেটেছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর পটলটাও একদম পাতলা করে কেটেছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন নুন আর একটু হলুদ গুঁড়ো। নিয়ে এবার সবজিটা নুন হলুদের সাথে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো অল্প জল আর বরবটিটা। যেহেতু গুঁড়ো মশলা গেছে পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই অল্প জল দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম চিনি। হালকা তেঁতোর সাথে হালকা চিনি গেলে না খেতে কিন্তু ভালো লাগে। তো ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে এবার অ্যাড করে দিলাম বেগুন। আমি একটা জিনিস দিতে দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বড়ি। তো বড়িটা তোমরা অ্যাড করতে পারো, একটু ডাঁটা দিলে আরও ভালো লাগে খেতে। এবার এতে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। যেহেতু সবজিগুলো মোটামুটি আমার ভাজা, তাই নর্মাল জল আর দিইনি, দিয়েছি গরম জল, তাড়াতাড়ি ফুটে যাবে। বেগুনটা এর মধ্যে অ্যাড করে দিয়ে এবার চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো ফোটাতেই দেখো এমনি এখানে বেগুন ঘেঁটে ঘেঁটে গেছে, আলু নরম হয়ে গেছে। আলু নরম হয়ে গেছে মানে অন্য সবজি নরম এমনিই হয়ে যাবে। তো মোটামুটি হয়ে গেছে। এখানে একটু দিলাম এবার সর্ষে বাটা, একদম অল্প দিয়েছি, আর একটু দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম একদম সামান্য। হালকা একটা আদার গন্ধ না খেতে খুব সুন্দর লাগে উচ্ছের মধ্যে। এটা আমার মোটামুটি হয়েই এসছে। ঝোলটা একটু শুকোবো জাস্ট। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো সব শেষে একটুখানি ঘি। ঘিটা তোমরা স্কিপ করবে না, ঘি দেওয়াতে কিন্তু এর স্বাদ একদম অন্য লেভেলের হয়ে যায়। যতই এটা তেতো কিন্তু তবু খেতে অপূর্ব লাগে। শুক্তো তো কিন্তু তোমরা জানো লাস্টে অল্প ঘি দিয়ে নামালে খেতে ভালো হয়, সেরকমই এটা আমার হয়ে গেল। ঘি দেওয়ার পর চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আমাদের রেডি হয়ে গেল 5 মিশালি একটি ঘন্ট বা উচ্ছের চচ্চড়িও বলতে পারো তোমরা। এটা আমার মায়ের রেসিপি, আমার মা খুব ভালো বানায়। তো বলো কেমন লাগলো ভিডিওটা।